সন্ধ্যের স্ন্যাক্সে স্পেশাল কিছু বানানোর কথা ভাবছেন? তাহলে বানিয়ে ফেলুন মুচমুচে চিকেন কচুরি একদম সহজ রেসিপিতে। গরম গরম পরিবেশন করুন আর মজা নিন। তাহলে শুরু করা যাক। প্রথমেই চিকেন কিমাগুলোকে লবণ জলে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য, তারপরে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবারে আমাদের ময়দাটা মেখে নিতে হবে। পরিমাণ মতো ময়দা নিয়ে তার সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে নিচ্ছি। এবারে গুলিয়ে নেওয়া ঘি দিয়ে ময়ানটা দেব। ময়ানটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, যাতে এভাবে মিশিয়ে নেওয়ার পরে মুঠো করলে সেটা শক্ত করে ধরে থাকে। অল্প অল্প করে জল দিয়ে এটা একটু শক্ত করে মেখে নেব। খুব বেশি সময় নিয়ে মাখার দরকার নেই, কারণ এটা আমরা পরে আবার মাখবো। এবারে ওপরে অল্প কিছুটা সাদা তেল ছড়িয়ে দিয়ে একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবারে একটা মিশ্রণ বানিয়ে নেব। গলিয়ে নেওয়া ঘি নিয়েছি, অল্প কিছুটা কর্নফ্লাওয়ারের মধ্যে ওই গলিয়ে নেওয়া ঘি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। এবারে চিকেনের পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে অল্প করে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব বেশিক্ষণ ভাজার দরকার হবে না, একটু নরম হয়ে গেলেই আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছু মশলা তেলে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা চিকেনের টুকরোগুলোকে এভাবে চটকে এর মধ্যে দিয়ে দেবো। ওপর থেকে অল্প কিছুটা বিট লবণ দিচ্ছি, আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। গোলমরিচের গুঁড়ো তো দিতেই হবে। আর বিট লবণের জন্য এই রান্নার স্বাদটা কিন্তু বেশ অন্যরকম হবে। সেই জন্য সাদা নুন না দিয়ে বিট লবণ দিচ্ছি। আপনারা যে কোনো রকম রক সল্ট দিতেই পারেন। শেষে সামান্য কিছুটা চিনি আমি যোগ করলাম। পুরটা কিন্তু ঝালঝালি হবে, তবে এই যে সামান্যতম মিষ্টি দিলেও ঝালটার স্বাদটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখবো। পুরটা তৈরি হয়ে গেছে। এবারে ওই আগের থেকে ঢেকে রাখা ময়দাটা আরও একবার ভালো করে মেখে নরম করে নেব। ময়দা মাখার বিভিন্ন রকম পদ্ধতির ওপরই নির্ভর করে কচুরিগুলো কেমন খাস্তে হবে। এবারে আমাদের ওই আগের থেকে বানিয়ে রাখা মিশ্রণটা দরকার হবে। চাকতি বেল্লায় তেল দিয়ে নিচ্ছি। তারপরে ওই লইগুলো থেকে ছোট ছোট করে লুচির আকারে বেলে নেব। মোটামুটিভাবে বেলছি, অত যত্ন করে বেলার দরকার নেই, কারণ এটাকেও আমার আবার ভাঁজ করতে হবে। খুব পাতলা করে লুচির আকারে বেলে নিয়ে ওই মিশ্রণটাকে এভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি। এই বিশেষ পদ্ধতিগুলো মেনে কচুরিটা করলেই কচুরির মধ্যে অনেকগুলো স্তর আসবে আর ভীষণ রকম খাস্তে হবে। দেখতে থাকুন আমি কিভাবে ভাঁজ করছি। এইভাবে 2 দিক থেকে ভাঁজ করে দিচ্ছি। তারপরে লাচ্চা পরোটার লই যেভাবে বানায় সেভাবে এটাকে ঘোরাতে থাকবো। এই যে সুন্দর করে টান টান করে ঘুরিয়ে নিলাম। তারপরে বাড়তি অংশটা নিচের দিকে দিয়ে ওপর থেকে চাপ দিয়ে এটাকে আবার লইয়ের মতো করে নিচ্ছি। তারপরে সরিয়ে রাখছি এবং ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে এক এক করে করে নেব। সবগুলো এভাবে গড়া হয়ে গেলে প্রথম যে লইটা বানিয়েছিলাম সেটাকে নেব। তারপরে আবার ওপরে তেল দিয়ে ভালো করে বেলে নেব। এবারে কিন্তু খুব যত্ন নিয়ে বেলতে হবে, একদম টান টান করে গোল লুচির আকারে বেলতে হবে। তারপর ঠিক আবার ওই একইভাবে ভাঁজ করছি। এবারে কিন্তু এটাকে চৌকো আকারে করছি, দেখতে থাকুন। তারপরে ভালো করে চেপে নিতে হবে। এটাও ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এভাবে আবার এক এক করে সবগুলো করে নেব। এই যে দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবারে আবার যে প্রথম যেটা বানিয়েছিলাম সেটাকে তেল দিয়ে ভালো করে বেলে নেব। এবারে কিন্তু এটা মোটামুটি একটু চৌকো আকারের হবে। ভালো করে পাতলা করে বেলে এর মধ্যে পরিমাণ মতো পুর দিচ্ছি। তারপরে একটু বিশেষভাবে এটা মুড়তে হবে যাতে খুলে না যায়, এবং চাপ দিতে হবে, নাহলে কিন্তু তেলে গিয়ে খুলে যেতে পারে। আবার ভিতরে যেন তেল না যায় সেই জন্য সব দিক খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। এই যে খোলা মুখগুলো ভালো করে আমি চেপে আটকে দিচ্ছি। ময়দাটা নরম করে মাখা হলে আটকানোতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে অল্প কিছুটা জল দিয়ে কিন্তু এটা আটকানো যেতেই পারে। তারপরে খুব ভালো করে এটা চেপে নিচ্ছি। এবারে তেলটা গরম করতে দিয়ে ওই ঠান্ডা থাকতেই কিন্তু আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটা এমন গরম থাকবে যাতে এর ভিতরে আঙুল ডুবানো যায়। এবার ভাজা হতে বেশ সময় লাগবে। মোটামুটি 15 মিনিট পর আমি উল্টে দিলাম।
খুব কম আঁচে কিন্তু ভাজতে হবে। দুই দিক ভাজা হতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে। তারপর সুন্দর করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করব। এবারে দেখুন কি সুন্দর খাস্তা চিকেন কচুরি তৈরি হয়েছে, কি সুন্দর খাস্তা হয়েছে, অনেকগুলো লেয়ার আছে, একদম দুর্দান্ত খেতে। আর স্বাদটা তো আপনাদের বলে বোঝানো সম্ভব না, বানিয়ে দেখলেই বুঝতে পারবেন।